আচ্ছা, নেক্সট যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এইখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেটা রাইট ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো রাইট ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল থেকে, মানে যেটা তোমার রাইট অ্যাঙ্গেল যেটা, সেটা থেকে যদি আমি অপোজিট হাইপোটেনিউজ একটা পারপেন্ডিকুলার টানি, ঠিক আছে? তো পারপেন্ডিকুলার টানলে আলটিমেটলি দুটো ট্রায়াঙ্গেল তৈরি হবে, একটা হচ্ছে গিয়ে এই বাদিকের ট্রায়াঙ্গেল, ডান দিকের ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো প্রমাণ করতে হবে যে বাদিকের ট্রায়াঙ্গেলটার সাথে বড় ট্রায়াঙ্গেল, যেটা থেকে তুমি বাদিকের ট্রায়াঙ্গেলটা অরিজিনেট করেছে সেটা কি, সেই এই বাদিকের ট্রায়াঙ্গেলের সাথে অ্যাকচুয়াল যে বড় ট্রায়াঙ্গেলটা সেটা সিমিলার, আবার ডান দিকের সাথেও অ্যাকচুয়ালটা সিমিলার, আবার দুটো একে অপরের সাথে সিমিলার, ঠিক আছে? এইটা প্রমাণ করতে হবে। তো কী করে প্রমাণ করবে? তুমি দেখো, এটা খুব সহজ, ঠিক আছে? যদিও দেখে মনে হতে পারে যে এটা লম্বা চড়া অনেক কিছু লিখেছি, কিন্তু এটা খুব সহজ। তো তুমি যখনই আলটিমেটলি এটা টানছো, ঠিক আছে, তখন আলটিমেটলি তুমি একটা এদিকে একটা বাদিকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছ, ঠিক আছে? এবার যদি বড় যে ট্রায়াঙ্গেলটার সাথে এই বাদিকের ট্রায়াঙ্গেল যদি আমি সিমিলার প্রমাণ করতে চাই, তাহলে অ্যাঙ্গেলগুলো সেম সেম প্রমাণ করলেই হয়ে যাবে, তাই না বলো? তাহলে 90 ডিগ্রি তো দেখো এরও একটা আছে, আর বড়টা তো 90 ডিগ্রি আছেই, ঠিক আছে না? তো সেটা গেল। আর দেখো এই যে বি অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আলটিমেটলি বড়টার মধ্যেও আছে, এইটার মধ্যেও রয়েছে, ঠিক আছে না? তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে রইলো, এইটার ক্ষেত্রে এই ছোটোটার জন্য এইটা, বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা, এই ছোটো অ্যাঙ্গেলটা, আর বড় ট্রায়াঙ্গেলটার জন্য ওই সি অ্যাঙ্গেলটা, সেই দুটো সমান হয়ে যেতে বাধ্য, তাই না বলো? তার কারণ হচ্ছে কি, বাকি দুটো 90 আর বি যদি থাকেই, তাহলে টোটাল তো 180 ডিগ্রি হবে, তাই না বলো? তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা সিমিলারই হবে, তাই না? একই হবে, তাই না বলো? এইভাবে তুমি আলটিমেটলি তিনটে অ্যাঙ্গেল তুমি যদি সিমিলার বলে দিতে পারো, মানে ইকুয়াল বলে দিতে পারো, তাহলে সিমিলার হয়ে গেল। সিমিলারলি আমি ডান দিকেটার ক্ষেত্রেও একই করতে পারি, যে ডান দিকেটার মধ্যে 90 ডিগ্রি আছে, বর্ডার মধ্যে 90 ডিগ্রি আছে, ঠিক আছে না? আর সি অ্যাঙ্গেলটা বর্ডার মধ্যেও আছে আর ডান দিকটার মধ্যেও আছে, ঠিক আছে? তাহলে পড়ে থাকবে যে যেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আলটিমেটলি সেম হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? মাথায় ঢুকছে ব্যাপারটা? মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলে সেম হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি কি সিমিলার হয়ে গেল, বড়টার সাথে ডান দিকটাও সিমিলার হয়ে গেলো। বাট বাদিকের সাথে ডান দিকটা সিমিলার করার উপায় হচ্ছে গিয়ে, দেখো দুটোর মধ্যে একটা করে 90 ডিগ্রি রয়েছে, ঠিক আছে? তো এইবার ধরো এই অ্যাঙ্গেলটা যদি আমি চিন্তা করি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি 90 - বি, তাই না বলো? বুঝতে পেরেছো? আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কি 90 - সি, তাই না বলো? আবার এই অ্যাঙ্গেলটা যেটা, ঠিক আছে, সেটা তার মানে কি, মানে এটা যদি আলটিমেটলি 90 - বি বেসিক্যালি এর এর কাছে আছে একটা, বুঝতে পেরেছো? আর এর কাছে একটা বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে কি 90 - সি আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার ভাবো, মানে বাকি যে পার্টটা পড়ে রয়েছে, ঠিক আছে, তাহলে সেটাও তো আলটিমেটলি দুজনের কাছেই থাকবে, তাই না বল? তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা জানি বি প্লাস সি যোগ করলে 90 হবে, তার কারণ হচ্ছে কি গোটা ট্রায়াঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, তার মানে একটা তো 90 ডিগ্রি রয়েছে, আর বি প্লাস সি যোগ করে 90 হবে, তাই না বলো? তার মানে তুমি যদি এইটাকে বলো যে এটা হচ্ছে গিয়ে 90 - বি, আর এটাকে যদি তুমি বলো 90 - সি, তাহলে তার আরেকটা যে অ্যাঙ্গেল রয়েছে সেটা হচ্ছে 90 - বি হবে, আর এরও যে আরেকটা যে অ্যাঙ্গেল রয়েছে সেটা আলটিমেটলি 90 - সি হবে, তাই না বলো? সোজা হিসেবে, তাই না? তাহলে আলটিমেটলি দুজনের কাছেই 90 - বি আর 90 - সিটা রয়েছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কী হয়েছে, দুজনের মধ্যে একটা 90 ডিগ্রি হয়েছে, আর দুজনের কাছে একটা 90 - বি 90 - সি রয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে ওভারঅল হচ্ছে কি দুজনের কাছে সেম অ্যাঙ্গেলস রয়েছে, তাই না? তাহলে দুজনই সিমিলার ট্রায়াঙ্গেলস হয়ে গেল, ঠিক আছে না? এইভাবে আলটিমেটলি তুমি দুটোকে সিমিলার ট্রায়াঙ্গেল প্রমাণ করতে পারো, ঠিক আছে? সেটাই দেখো আমি এখানে লিখেছি, মানে প্রথমে যেটা তোমার স্টেটমেন্টটা সেটা হচ্ছে কি, ইফ এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, if any right angle triangle, if a perpendicular is drawn from right angular point on hypotenuse, then prove that the two triangles on both sides of this perpendicular are similar and each of them is similar to the original triangle, ঠিক আছে? তো এবার এখানে দেওয়া আছে let AB is the right angle triangle of a 90 degree, তারপর হচ্ছে সো দ্য হাইপোটেনিউস ইজ বিসি, এডি ইজ পারপেন্ডিকুলার টু দ্য হাইপোটেনিউস বিসি ফ্রম দ্য রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট এ, দেন টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ঠিক আছে না, এবিডি আর এসিডি হ্যাভ বিন প্রডিউস, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবিডির সাথে এবিসি সমান, এসিডির সাথে এবিসি সমান, আর এবিডি এসিডি নিজেদের মধ্যে সমান, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে কনস্ট্রাকশন হচ্ছে গিয়ে যে আমি এই পারপেন্ডিকুলারটা টেনেছি হাইপোটেনিউসের উপর, ঠিক আছে? সোজা হিসেবে এটাই এখানে লেখা আছে, ঠিক আছে? তো হলো। তো এইবার দেখো এইখানে আমি যেটা বলছি যে ইন এবিডি, ঠিক আছে না, এবিডি আর এবিসি, ঠিক আছে না, যে এডিবি অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর বিএসি অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এইটা তুমি যদি চিন্তা করো, এরা হচ্ছে গিয়ে দুটোই সমান, তার কারণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আর এবিডি অ্যাঙ্গেলটা দুটোর মধ্যেই কমন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তাই যদি হয়, তাহলে যেটা পড়ে থাকছে, ঠিক আছে না, অবভিয়াসলি বিএডি অ্যান্ড ইজ ইকুয়াল টু এসিডি হবে, বিএডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এসিডি হবে, তার কারণ ওটাই পড়ে রয়েছে, তাই না বল? বুঝতে পেরেছো? তো
তো সেক্ষেত্রে আমি বলতে পারি না যে আলটিমেটলি হচ্ছে কি সো ইন এবিডি অ্যান্ড এবিসি, ঠিক আছে, এবিডি এডিবি ইকুয়ালস টু এ, এবিডি ইকুয়ালস টু বি, আর বিএডি ইকুয়ালস টু সি, তাহলে আলটিমেটলি সিমিলার হয়ে গেল, ঠিক আছে। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে গিয়ে এই ডান দিকেটার ক্ষেত্রেও আমি সেম বলেছি যে আমার কাছে যে রাইট অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি ডান দিকেটার হচ্ছে এডিসি হচ্ছে গিয়ে তোমার রাইট অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তো এডিসির সাথে বিএসি সমান হবে, কারণ দুটোই তো রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। আর বেসিক্যালি সি অ্যাঙ্গেলটা কমন, ঠিক আছে না, ওটার মধ্যে দুটোর মধ্যেই রয়েছে, ঠিক আছে। তাহলে যেটা পড়ে থাকছে সেটাও আলটিমেটলি সেমই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেলও সেম, ঠিক আছে, মানে সিমিলার আর কি, ঠিক আছে। তো এইবার যদি আমি ডান দিকের বাঁ দিকটার কথা চিন্তা করি তাহলে আলটিমেটলি বলতে পারি যে এই ক্ষেত্রে দুটোর কাছে দুটো 90 ডিগ্রি আছে। নাও ইন এবিডি অ্যান্ড এসিডি এডিবি, ঠিক আছে না, আর হচ্ছে গিয়ে এডিসি, এরা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। আর এবিডি আর বিএডি ইকুয়ালস টু এবিডি আর বিএডি, এই দুটো মিলে 90 ডিগ্রি হওয়া দরকার, ঠিক আছে। আবার সিএডি আর এসিডি মিলে 90 ডিগ্রি হওয়া দরকার। তাহলে এবিডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 90 মাইনাস বিএডি, আর এবিডি মানে তার মানে অর এবিডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সিএডি, ঠিক আছে। মানে বেসিক্যালি এবিডি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার দাঁড়ালো সি এ ডি, ঠিক আছে, এটা দাঁড়ালো, ঠিক আছে। আবার উল্টো হয়, দ্যাট ইজ এবিডি ইন ট্রায়াঙ্গেল এবিডি অ্যান্ড এসিডি এডিবি ইকুয়ালস টু এডিসি, আর এবিডি ইকুয়ালস টু সিএডি অ্যান্ড বিএডি ইকুয়ালস টু এসিডি, ঠিক আছে। দ্যাট ইজ সবকটা অ্যাঙ্গেল বেসিক্যালি ইকুয়াল, তাহলে আলটিমেটলি ডান দিকের বাঁ দিকেরটা সেম। তো এবার যদি এখানে এবিডি এসিডি হ্যান তেন অনেকবার করে করলাম, ঠিক আছে, সেই কারণে যদি কনফিউশন হয়ে থাকে, আমি জাস্ট অ্যাঙ্গেলগুলো উচ্চারণ করছিলাম, ঠিক আছে। মুদ্রা কথা যেটা বলছে ডান দিক বাঁ দিকের ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করছি যে দুটো 90 ডিগ্রি তো রয়েছে, আর বাকি যে দুটো পড়ে রয়েছে অ্যাঙ্গেল না দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বাঁ দিকেরটার জন্য, আর এই অ্যাঙ্গেলটা এই দুটো মিলিয়ে তো আলটিমেটলি 90 ডিগ্রি হবে, তাই না বলো, বেসিক্যালি, ঠিক আছে। এইবার যদি দুটো মিলে 90 ডিগ্রি হয়, তাহলে আমি যদি আগে থাকতে তো জানি বেসিক্যালি যে বি আর সি এই দুটো অ্যাঙ্গেল যদি যোগ করি তাহলে 90 হবে। তাহলে আলটিমেটলি যদি এই দুটোর অ্যাঙ্গেল যদি যোগ করে যদি 90 হয়, আর তুমি যখন এইটা বলছো যদি আলটিমেটলি 90 মাইনাস বি বলো, এটা যদি আলটিমেটলি বলো যে 90 মাইনাস সি, ঠিক আছে, তাহলে সিমিলারলি আরেকটা যেটা আছে না সেটা আলটিমেটলি মানে এটা যদি 90 মাইনাস বি হয় তাহলে 90 মাইনাস সি হবে, তা না বলো। এই দুটো তো আলটিমেটলি বি প্লাস সি যোগফল যেটা সেটাই, তাই না, তার মধ্যে একটা তুমি 90 মাইনাস বি বলেই দিচ্ছ, বুঝতে পেরেছো। তো এইখানে যেমন 90 মাইনাস সি বলেছো, তাহলে এটা 90 মাইনাস বি হতে বাধ্য, আর এটা তার মানে 90 মাইনাস সি হতে বাধ্য। তার মানে বেসিক্যালি কি সবার কাছেই সব একই অ্যাঙ্গেল রয়েছে, তাই না, তাহলে সিমিলার হয়ে গেল না, এই হচ্ছে কি হিসেব।